আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে একটু স্পেশাল, কারণ হচ্ছে আমি খুবই এক্সাইটেড আজকের ব্লগটা নিয়ে। এটা এক্সাইটেড হওয়ার কারণও আছে। দেখেন আমার সামনে হচ্ছে একটা আপনার এই যে ড্রাম আছে, এটার মধ্যে হচ্ছে আমি বাইরে বাইরে হচ্ছে ধান নিব। হ্যাঁ, আর ধান কোত্থেকে নিব? এটা হচ্ছে আমাদের ধানের একটা গোলা, এটাতে অল্প আছে, মোটামুটি অর্ধেকটা নিয়ে নিছি। আর এইদিকে আছে হচ্ছে একটা ওদিকে ধানের গোলা একটা আছে, আর এদিকে একটা আছে, মোটামুটি 3টা ধানের গোলা আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ আমরা। তো এমন কথা হচ্ছে যে আপনাদেরকে দেখাবো হচ্ছে ধানগুলো আমরা কিভাবে নেই। হ্যাঁ, ড্রামের মাধ্যমে। সবাই তো হচ্ছে আপনার রাস্তায় কিংবা এই বাড়িতে উঠানো, মানে যে কোনো গাড়ি ঘোড়ার মাধ্যমে নিয়ে নেয়, কিন্তু আমাদের এটা হচ্ছে না, কারণ হচ্ছে আমাদের বাড়িতে ঢোকার মতো কোনো রাস্তা নাই। তাই হচ্ছে আমরা হচ্ছে এতগুলো ধান হচ্ছে বাইরে বাইরে নিতে হবে। তো দেন আমরা চিন্তা করছি রাস্তা ঠিক করতেছে, এর আগে হচ্ছে আমরা চিন্তা করলাম যে একটা গোলা বাইরে বাইরে নিয়ে নিব, বুঝছেন। তো এইটা দেখানোর জন্য হচ্ছে আজকে ভিডিওতে আসা। তো ফুল ভিডিওটা আপনারা দেখবেন যে কীভাবে বাইরে বাইরে নেই, আর প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়, বুঝছেন। যেটা আপনাদের এখন যদি দেখায় তাহলে বুঝতে পারবেন যে কী পরিমাণে কষ্ট হয়। তো দেখতে থাকুন ফুল ভিডিওটা। ড্রামের উপর ধানগুলো বাইরেতেছি কিন্তু মাগার কাজ হইতেছে না। হ্যাঁ, কারণ হচ্ছে ধানগুলো হচ্ছে আপনার একটু শক্ত হয়ে আছে। তো এইগুলো হচ্ছে আপনার আজকে আনছিলাম, বুঝছেন। এই কারণে একটু শক্ত, যদি আবার 2-1 দিন রাইখা দেয় তো ধানগুলো আবার একটু নরম হয়ে যাব, তো একবারেতে চলে যেত। দেন তারপরও চেষ্টা করতেছি, কারণ এইগুলো হচ্ছে আমরা বীজ করব, যাতে করে আমরা সামনের বছর আবার লাগাইতে পারি। তাই হচ্ছে এই গোলাটা বাইরে 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 নিতেছি, যাতে করে ধানগুলো নষ্ট না হয়। আর বাদ বাকিগুলো হচ্ছে আমরা ট্রাকের মাধ্যমে নিয়ে নিব আর কি। তো দেখতে থাকেন, দেখেন কি পরিমাণ কষ্ট হয়। আর এক বাড়িতে দেখেন কি পরিমাণ ধান ছিটকাইতেছে, মানে পুরো উঠোন ছড়ায় যাইতেছে। হ্যাঁ, আর এদিক দিয়ে আমি হচ্ছে দেন অনেক কষ্ট হইতেছে দেখে আমি রিফাতরে বললাম যে, রিফাত তুই কই আসছিস, তুই বাকিটা কর। তো বললো দেন ভাই আমি বাকিটা করতে থাকি। তো দেন শুরু করলো। তো দেখেন ও হচ্ছে পারে না, বুঝছেন। ও এক হাত দিয়ে করতেছে, ওর কাজের কোনো মানে মিল টিল নাই, বুঝছেন। ওই যেমনি পারতেছে এমনি বাইরেতেছে। তো ছোট মানুষ হিসাবে যতটুকু পারতেছে আমি বললাম ঠিক আছে, তাকে উৎসাহ দিলাম আর কি, যাতে করে সে আরও সামনে আরও ভালোভাবে কাজ করতে পারে। যেহেতু গ্রামে থাকে তাহলে অবশ্যই কৃষিকাজ তো শিখতেই হবে। তাই হচ্ছে তাকে শেখানো হচ্ছে, যাতে করে সামনেতে সে আরও সুন্দরভাবে এগুলো কাজ করতে পারে আর কি। তো দেন আপনাদের কাছে কেমন লাগতেছে এভাবে ধান লোয়াটা? এর আগে কি কেউ লইছেন কিনা অবশ্যই জানাবেন কমেন্টে। আর এটা আমাদের লোয়াটা কি হচ্ছে কিনা এটাও জানাবেন। দর্শক, দেখতে পারলেন আমি অনেকক্ষণ যাবত ধান নিলাম। হ্যাঁ, আর বাকিগুলো যা আছে সবগুলো আজকে নিব। তো আপনাদেরকে এতটুকুই রাখলাম ভিডিওর মধ্যে। তো দেখেন কি একটা অবস্থা। হ্যাঁ, এই জায়গার মধ্যে হচ্ছে ধান নিছি, এই অল্প হয়েছে ধান। আর এদিক দিয়ে হচ্ছে আপনার দেখেন পুরা ছিটাই গেছে পুরো উঠান। হ্যাঁ, এই দেখেন ফুল উঠান ছিটাই গেছে গা। তো এইভাবে ধান নিলে আপনার হচ্ছে এরকম উঠান ছড়াবেই। হ্যাঁ, এটাতে হচ্ছে আপনার পরবর্তীতে ঝাড়ু দিলে আয়সা পড়বে, কারণ হচ্ছে আমরা উঠানোর মধ্যে আপনার ওই যে গোবর দিয়ে হচ্ছে লেপা দিছি, যাতে করে আপনার নিচ থেকে মাটিটা যাতে ভাঙ্গা বা না উঠে আর কি উপরের দিকে, যাতে করে আমাদের ধানের সাথে মিলিত না হয়। আর এদিক দিয়ে যে গোলাগুলো আছে এইগুলো হচ্ছে আপনার মেশিন দিয়া বা ওই যে ট্রাক্টর আছে না, এই ট্রাক্টর দিয়ে হচ্ছে নিয়ে নিব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট দিবেন, যাতে সামনে আর এরকম ভিডিও বানাইতে পারি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।